গরু শুধু এরা গরুই পালন করি, মোটা তাজার জন্যই বা ইনভেস্ট বেশি আসবে। তো আমি নালিশি ফিট, মেগা ফিট এই জাতীয় খাবার খাওয়াইতাম, আর মিশ্রণ খাদ্য বাসায় তৈরি করতাম। এগুলো খাওয়াই আমার অনেক বাইবল খরচ হয়ে যায়। একটা করে গরু প্রতিদিনে ম্যাক্সিমাম মাসে 12,000 10,000 টাকা খরচ হয়ে যায়। তাতে 6 মাসে যা প্রফিট পড়ে যায়, একটা করে গরু 72,000 70,000 60,000 এরকম খরচ পড়ে যায়। আমি কিনছি 60,000, প্রফিট মানে বাই হচ্ছে 60,000, 120 চলে যায়। লাস্টে আমি গরু বেচতে পারি 130 125, তাহলে আমার খাটাটাই শুধু লাভ থেকে যায়। এরকমভাবে আমি অনেক ব্রেন খাটার চেষ্টা করে আমি এরকম কোনো পদ্ধতি পাই না যে অল্প টাকায় আমার প্রফিটটা বেশি আসবে। যে কোনো মাধ্যম দিয়ে ভাইকে সাথে আমার যোগাযোগ হয়, হওয়ার পরে আমি ডিলার লাভার একটা পরিকল্পনা ছাড়া এনারা মাল দিব না। আমি যে আপনাকে ব্যবসা করবো, আমার প্রফিট রাখতে হবে। 2 বস্তা 1 বস্তা 5 বস্তা দিতে চাই না। তো যাই যে কোনো কারণবশত আমরা ওনার কাছে ডিলারটা নিয়ে নিই। নেওয়ার পরে আমি সর্বপ্রথম আমি শুরু করছি যে আসলে আমার গরু কিছু ইম্প্রুভ হয়, তাহলে আশা করি আমি আরও মানুষকে বুঝাইতে সক্ষম হবো। আমি যদি ইম্প্রুভ যদি না হয়, তাহলে আমি আরও মানুষকে গরুর ব্যাপারে, এটা টাকার বিষয়, এটা আমার আপনার মুখের কথা দিয়ে হবে না। 2 মাসে আমার গরু আদার যেগুলো খাদ্য খায় তা সম্পূর্ণ বাদ। যে এইগুলো খাদ্য পরিমাণ সর্বোচ্চ 1 টাকা বুস্ট প্রোটিন আছে, মানে 55%, 40%, 30%, 25%, চারটাকে সমন্বয় করে একটা বস্তা 20 কেজি করে, আধা কেজি করে 4 বস্তায় মিলে 2 কেজি, সকালে 2 কেজি, বিকেলে 2 কেজি। সাথে 4 কেজি খাওয়াতে করে একটা গরু 5 মণ ওজনের গরু কোনো পেট ভরবে না। সেই মর্মে তাহলে আমি মিশ্রণ খাদ্য তৈরি করতাম, সেটা বাদ দিলাম। সেটা 45 টাকা কেজি করছিল, গম ভুট্টা ধান রেখেছি। সস্তা খাওয়ার লাগবে, আমার রেট কমান লাগবে, তখন আমি পুরা দিলাম 3 কেজি করে। এখন বর্তমানে আমার গরু একটা গরু 6 মণ 5.5 মণ ওয়েট আসছে এই 2 মাসে। আগে ছিল 3.5 মণ, 4 মণ, হাইটটা এখন এত পরিমাণে আমি ইমপ্রুভ পাইছি। যার কারণে এখন আমার বাজারে শাহগোলা বাজার আমাকে এক নামে সবাই চিনে, খালি মদ্দিন ডাক্তার বললে ছোটোর থেকে বৃদ্ধ পর্যন্ত আমাকে সবাই চিনে। এই মোটামুটি আমার বাজারে সারা ভালো পাইছি। তো এখানে আমার মামা শ্বশুরের দোকান, মানে ডিলারের মূল পয়েন্টটা এখানে। আমি ওখানে সিঙ্গেল পয়েন্ট নিয়ে আসি, একরামুল বাড়ি চলে গেছি বাজারে দোকান কৃষি ব্যাংকে রাখার জন্য। এখানে কৃষি ব্যাংকের নিচে দোকানটা নেওয়া হয়েছে। দোকান থেকে পর্যাপ্ত আমাদের তো আসলে দোকানে আসে, আমি রেজাল্ট ভালো পাচ্ছি, তাহলে তো বিক্রিত হচ্ছে হবে না, আর নতুন প্রোডাক্ট থেকে মানুষ আস্থা থাকবে না। এরকমভাবে তখন ভাইয়ের সাথে যোগাযোগ করলাম যে আসলে আমাদের কথা অনেকে করবে, অনেকে করবে না, তাহলে আপনাদের কাছ থেকে আমরা ব্যবসা করবো, আমরা কী পাবো? এই জন্য আমার ভাই করে ভাইটার নাম মহিনুলের সাথে কন্ট্যাক্ট করলাম। ওনাকে মাল প্রথম সাথে দেখালার পর উনি আমাদেরকে আশ্বস্ত করলেন যে আপনারা একটা সেমিনার করেন বা আলোচনা করার ফলে আমার একটু বেচতে সহজ হবে। এই মর্মে আপনাদের কাছে আজকে আশা করি একটা করে গরু প্রতিদিনে আপনাদের সর্বোচ্চ 4,000 টাকার উপর খরচ হবে না এই খাদ্যটা অন্তর্ভুক্ত। আর 1 বস্তা নারিশি ফিরে দাম 3300-3500 টাকা দাম। তাই সর্বোচ্চ একটা গরু সর্বনিম্ন দিতে হবে আবার 3 কেজি। আর প্রোটিন হিসাব করতে গেলে নারিশের গায়ে প্রোটিন লেখা থাকে না যে প্রোটিন কত পার্সেন্ট প্রোটিন আছে, সর্বোচ্চ 20% প্রোটিন থাকে। আর আমি 1 কেজি পাচ্ছি 55%, তাহলে আমার 1 কেজি সমান আমার 3 কেজি দিতে হচ্ছে, 2.5 কেজি। তাহলে কেন আমি 1 কেজি লেভেলে আসতে পারছি। তাহলে এক কেজি দাম মাত্র আমার 70 টাকা। আর নারিশের দাম 1 কেজি 70 টাকা, তাহলে 2.5 কেজির যোগ করলে আপনি কত টাকা আসবে? তাহলে আমার যদি 1 কেজি আমি যদি ইমপ্রুভ করি, তাহলে আমাকে 3 কেজি প্রয়োজন না। তারপরে আমার গরু ঠিক খাওয়ানো তাহলে প্রচুর ভিড়, তো মানে রাতে ভয়ও লাগে, 4বারও গোসল করায়, এত পরিমাণ গাও হিটে হেঁকে চলে যায়, আর পেট সবসময় খুলে থাকে। আর এইটা খাওয়ানোর পর থেকে আমি ওই আশঙ্কা আর নাই। এখন আমার ওয়াইফও খাওয়াইতে পারে, আমি যেহেতু ডাক্তারি কাজে অনেক সময় ব্যস্ত থাকি করে। এই মর্মে আমার যদি আপনারা বিশ্বাস করেন, বাট যদি মনে করেন না আপনার কথা বিশ্বাস নয়, আমি আপনার বাসায় যাব, যে গরু দেখবো, কিন্তু আপনারা যদি মনে করেন আমি নিয়ে যেতে সক্ষম আপনাদেরকে। যে আমার গরু দেখার পরে যে আপনাদের মনের সায় দেয় যে না ভাইয়ের কথার সাথে কাজের মিল আছে, এখানে আমার কোনো বেনিফিট নাই। আমার বেনিফিটটা কি, যদি আপনারা সস্তা রেটে যদি আপনার গরুটা ভালো করতে পারেন, এটাই তো আপনি আমাদের বলবেন নেক্সট না ডাক্তার সাহেব আসলে আমাদেরকে যে দুটো পরামর্শ দিয়েছে সেটা আমাদের কাজে আসছে। আমার জন্য আপনারা এই দোয়াটাও করবেন, কিন্তু আপনার টাকা তো আমাকে দেবেন না, আপনার টাকা আপনার কাছে থাকবে। লাস্ট কানে কী হবে যে না উনি একটা কথা বলছে, ছোটো মানুষ
দেখ ওনার কথা শুনে ভালো করলাম, যেন আল্লাহ যেন আমার ভালো করে, এইটুকুই আমার কথা বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।